আমরা অনেকভাবেই তো চিকেন পাকোড়া খেয়েছি। আজকে একটু ভিন্ন স্টাইলে পারফেক্টলি চিকেন পাকোড়া তৈরি করে দেখাবো, যেটা হবে একদম গ্রেভি কোয়ালিটির। চিকেন গ্রেভি পাকোড়ার এই আইটেমটি আপনি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। এটা খেতে অসম্ভব লেভেলের হয় আর একদমই ঝটপট তৈরি করে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। প্রথমেই এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি আর একদম চিকেনের ব্রেস্ট নিয়েছি। অবশ্যই কিন্তু হাঁস ছাড়া যে চিকেনটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম করে পিসেস করে নিয়েছি, এইরকম কোয়ালিটির করে নিতে হবে। চাইলে একটু বড় করতে পারেন, তবে দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এটাই পারফেক্ট। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরে গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ, লবণ অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এরপর হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1/4 চা চামচ, সাথে আরও অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স যে মাংসের মশলা আছে সেটা আমি এখানে 1 চা চামচের মতো অ্যাড করেছি। এটা দিলে টেস্টটা একদম অনেক ভালো আসে। এখন আমি একটা স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি, এটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কি দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি এই মশলাটা। এই চিকেন পাকোড়াটি আর একটু টেস্টি এবং হেলদি করার জন্য এখানে আমি একটি ডিম অ্যাড করেছি। আমি 500 গ্রাম চিকেনের জন্য একটি ডিম নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি ময়েশ্চার অয়েল মানে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব সরিষার তেলই বেস্ট হবে। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই কাজটি হাতে করার চেষ্টা করবেন। তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মাঝে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মশলাটি তৈরি করেছিলাম কি দিয়ে। তো এখানে আমি নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা, সাথে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, 5টা রসুন কলি নিয়েছি আর এখানে ঝাল চেয়ে 3টি কাঁচামরিচ নিয়েছি, তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর একটা লেয়ার চলে এসেছে। এখন আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে হাফ কাপের মতো বেসন অ্যাড করে দিয়েছি। এখন এই বেসন আর কর্নফ্লাওয়ারটা ভালো করে হাত দিয়ে একবার মিক্স করে নিব। অবশ্যই কিন্তু 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রাখবেন, তাহলে মশলা মাংসের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে মেখে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা কেমন আছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আগে থেকে একটা কড়াইতে এখানে ময়েশ্চার অয়েল কিন্তু আমি গরম করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারবেন। তেলটা অবশ্যই মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার পর কিন্তু এক এক করে পকোড়াগুলো আমি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যায়। যেহেতু এটা চিকেন, সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, কিন্তু একটা লেয়ার হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আর এটা আমি একদম ছোট করে নিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই এগুলো ভেজে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা লেয়ার হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো তুলে নিয়েছি। একইভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কীরকম করে এটা ভেজে নিয়েছি। কড়াইতে বাকি যেটুকু তেল ছিল সেখানে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা ইউজ করেছি, বাকি অর্ধেকটা এখানে ইউজ করছি। তো এটা দিয়ে দিয়েছি আর ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পানি অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি কতগুলো ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি লবণ হাফ চা চামচের থেকে কিছুটা কম অ্যাড করেছি, সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করেছি, সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিক্স করে এটা আমি অ্যাড করে দিয়েছি যাতে এটা একটু ঘনত্ব হয় এই গ্রেভিটা। এখন আমি অ্যাড করে দিয়েছি কতগুলো চিলি ফ্লেক্স, তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। অবশ্যই এটা টালা জিরের গুঁড়া ব্যবহার করতে হবে। জিরে গুঁড়া এবং ধনিয়া পাতার ফ্লেভার জাস্ট অসাধারণ লাগছে। তো এটা আমি একটু মিক্স করে চুলা থেকে এবার নামিয়ে নিচ্ছি। আর এটা আমি গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এই চিকেন পাকোড়াটি।
আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা টেস্টি হয়েছে আপনারা যদি বাসায় না ট্রাই করেন। আর এই খাবারটি আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। যেমন রুটি, পরোটা, নান, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যেতে পারে। কিংবা আপনারা এটা খালিও খেতে পারেন। এটা অসম্ভব মজা হয়। এখন আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। এটার উপরের লেয়ারটা যতটাই জুসি, ভিতরটা কিন্তু ততটাই সফট। এটা খেতে অসম্ভব লেভেলের হয়। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।